এদিকে হিন্দুদের উপর কথিত হামলার অভিযোগ তুলে বাংলাদেশে গাড়ির যন্ত্রাংশ রপ্তানি বন্ধের ঘোষণা দেয় দিল্লির কাশ্মীর গেটে অবস্থিত পাইকারি বিক্রেতারা। বুধবার ভারতীয় সংবাদ মাধ্যম ইকোনমিক টাইমস এ তথ্য জানায়। দিল্লির কাশ্মীর গেট এলাকায় মারুতি থেকে হুন্ডাই টাটার সমস্ত গাড়ির যন্ত্রাংশের পাইকারি মার্কেট। এখান থেকেই বাংলাদেশে গাড়ি ও যন্ত্রাংশ রপ্তানি হয়ে থাকে। অটোমেটিভ পার্টস মার্চেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি বিনয় নারাং বলেন, বাংলাদেশে হিন্দুদের উপর সাম্প্রতিক হামলার প্রতিবাদে কাশ্মীরি গেট অটো পার্টস মার্কেট প্রতিবেশী দেশের সঙ্গে ব্যবসা না করার সিদ্ধান্ত নিয়েছেন। বিনয় নারাং জানান, সেখানে বাংলাদেশে হিন্দুদের উপর নৃশংসতা চালানো হয়, আমাদের মন্দির ধ্বংস করা হয় এবং অনেক হিন্দু ভাইকে হত্যা করা হয়। এটি ভুল ছিল আমাদের বাংলাদেশের বাজারের সাথে ব্যবসা করার সিদ্ধান্ত নেওয়া। তিনি জানান, বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। 15 জানুয়ারি পর্যন্ত গাড়ির যন্ত্রাংশ রপ্তানি বন্ধ রাখার সিদ্ধান্ত সেদেশের পরিবহন খাতে প্রভাব ফেলতে পারে। প্রায় 2000 দোকান বাংলাদেশে রপ্তানি বন্ধ করে দিয়েছেন। এ সময় বিনয় নারাং বলেন, বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। যদি গাড়ির যন্ত্রাংশ না পাওয়া যায় তবে পরিবহন বন্ধ হয়ে যাবে। আমরা চাই তারা তাদের ভুল বুঝতে পারুক। কাশ্মীর গেটে প্রায় 20,000 অটো পার্টস দোকান রয়েছে এবং 2000 দোকান রপ্তানি করে। বাংলাদেশের ব্যাপারে তারা সবাই তাদের কাজ বন্ধ করে দিয়েছেন। বাংলাদেশের সাথে তাদের পেমেন্ট আটকে আছে, কিন্তু এ নিয়ে তারা চিন্তিতও নন। তিনি বলেন, আমরা 15 জানুয়ারি পর্যন্ত এটি চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। প্রয়োজন এর মেয়াদ আরও বৃদ্ধি করা হতে পারে।